অভিযোগ ওঠা সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সে অনুযায়ী কাউন্সিল আগামী সপ্তাহে তদন্ত শুরু করবে। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি নিউজ রুমে যুক্ত হব সহকর্মী জাভেদ আক্তারের সাথে। জাভেদ, এই মুহূর্তে আপনি রয়েছেন নিউজ রুমে। আগামী সপ্তাহে তো তদন্ত শুরু করবে কাউন্সিল, এই বিষয়ে আর কি তথ্য আছে আমাদের কাছে বিস্তারিত জানাবেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আসলে যেই কাজগুলো করে থাকে সেটি হচ্ছে কোনো বিচারপতি যদি অসৎ আচরণ করেন অথবা তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে, সেই অভিযোগ কিন্তু একজন বিচারপ্রার্থী যেমন করতে পারেন, বারের যারা সদস্য আছেন, সুপ্রিম কোর্ট বারের যারা সদস্য তারাও কিন্তু এই অভিযোগগুলো করতে পারেন। তো সেই অভিযোগটি প্রথমত যেটি হয় যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে অভিযোগ আসে। এই অভিযোগটি আসার পরে এটি সংবিধানের 96 অনুচ্ছেদ অনুসারে এটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। পরবর্তীতে যেটি হয় যে রাষ্ট্রপতি অনুমোদন দেন বা নির্দেশ দেন, দুটি ক্ষমতাই তাকে দেওয়া হয়েছে। তিনি সেই অনুযায়ী 96(5)(b) এই ধারাটি অনুসরণ করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে কয়েকজন বিচারপতির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগগুলো তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী সপ্তাহে তারা এই তদন্ত শুরু করবে। তবে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে সিদ্ধান্ত যে তারা তদন্ত শুরু করবে, সেখানে সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট সেখান থেকে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে সেখানে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো বিচারপতির নাম উল্লেখ করা হয়নি। তবে আপনার নিশ্চয়ই মনে আছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা গত সেপ্টেম্বরে আন্দোলন করেছিলেন এবং পরবর্তীতে সেই আন্দোলনের ফলে দুঃখিত অক্টোবরে তারা আন্দোলন করেছিলেন, 17 অক্টোবর, এবং সেখানে তারা 12 জন বিচারপতির ব্যাপারে তারা অভিযোগ জানিয়েছিলেন। যে বিচারপতিদেরকে বলা হচ্ছিল যে তারা আওয়ামী লীগ সরকার ছিলেন তাদের দোসর, অর্থাৎ বিভিন্ন সময় তারা যে রায় দিয়েছেন, তারা যে আদেশ দিয়েছেন সেখানে তারা ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছেন, এরকম অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল এবং তারা সুপ্রিম কোর্টে কিন্তু আন্দোলনও করেছিলেন। এরকম প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে ষোড়শ সংশোধনী সেটির একটি রিভিউ আবেদনের শুনানি রয়েছে, তো সেটি নিষ্পত্তি হওয়ার পরেই সিদ্ধান্ত হবে। আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড বলি, যেটি হচ্ছে 1972 সালের যে মূল সংবিধান, সেখানে কিন্তু এই যে বিচারপতিরা যদি কোনো অসৎ আচরণ করেন, অর্থাৎ তারা যদি কোনো দুর্নীতির সাথে জড়িয়ে যান বা এমন কোনো আচরণ করেন যেটি আসলে তাদের জুডিশিয়ারি মাইন্ড কাজ করে না, এরকম কোনো কিছু হলে সেটি অপসারণের ক্ষমতা এটি যেটি ছিল যে রাষ্ট্রের হাতেই ছিল। পরবর্তীতে 1972 সালে যেটি চতুর্থ সংবিধানের সংশোধন হয়েছে সেখানে কিন্তু রাষ্ট্রপতির কাছে এই ক্ষমতাটা অর্পণ করা হয় এবং এরপরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যে পঞ্চম সংশোধনী যেটি করেছিলেন, যেটি হচ্ছে 1975 সালের পরে 1978 সালে, সেখানে কিন্তু এই পঞ্চম যে সংশোধনী সেখানে এই বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতেই দেওয়া হয়েছিল। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আসলে প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি এবং তারপরে জ্যেষ্ঠতার ভিত্তিতে যে দুজন বিচারপতি পরবর্তীতে থাকেন তারাই আসলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। কিন্তু আপনি জানেন যে 2008-এ যে নির্বাচন হয়, এরপরে 2009-এ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, এর পরবর্তীতে 2013 সালে আবারও নির্বাচনে আসার পরে 2014 সালের 17 সেপ্টেম্বর এই যে ষোড়শ সংশোধনী, যেখানে আসলে এই বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ছিল, সেটি আসলে সংসদ সদস্যদের হাতে নিয়ে আসা হয়েছিল এবং তখন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি কিছু কথা বলেছিলেন, সেটি নিয়ে আওয়ামী লীগের তখনকার নেতা শেখ সেলিম, তোফায়েল আহমেদ তারা কিন্তু একদম গরম করে ফেলেছিলেন সংসদ, সেখানে বিচারপতিদের নিয়ে অনেক কথা বলেছিলেন এবং তারা ক্ষমতাটাকে নিজেদের হাতে রাখতে এইটি সংসদের হাতেই ফিরে নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ বিচারপতিদের অপসারণ ক্ষমতা থাকবে সংসদ সদস্যদের হাতে। এই বিষয়টি নিয়ে পরবর্তী যখন পূর্ণাঙ্গ একটি গেজেট প্রকাশ হয় ওই বছরেরই 22 সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে আমরা দেখতে পেয়েছি যে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ সহ 9 জন আইনজীবী তারা একটি রিট করেছিলেন। সেই রিটের প্রাথমিক শুনানি হয়, সেই রিটের রুল হয়, রুলের পরে হাইকোর্ট কিন্তু ষোড়শ সংশোধনী সেটি বাতিল করেছিল। পরবর্তীতে তখনকার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার যে আপিল বিভাগ, সেই আপিল বিভাগেও কিন্তু এটি শুনানি হয়েছিল এবং সেই শুনানি শেষে ষোড়শ সংশোধনী বাতিল করে, অর্থাৎ যেই সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে নিয়ে আসা হয়েছিল। এরপরে দীর্ঘ সময় কেটে গেছে। এই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেটি আসলে ছিল ঠিকই, কিন্তু এটার কোনো কার্যকারিতা ছিল না, অর্থাৎ বিচারপতিদের কোনো কিছু হলে সেটি এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কোনো সক্ষমতা কিন্তু তখন ছিল না। এরপরে সর্বশেষ 5 আগস্ট যে গণ অভ্যুত্থান হয়, ছাত্র জনতার যে অভ্যুত্থান, তারপরে যে নতুন সরকার আসে
অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন বিচারপতিও হয় ডক্টর সৈয়দ রেফাত আহমেদ, এটি আসার পরে রাষ্ট্রপক্ষ একটি পুনর্বিবেচনা আপিল বিভাগের যে রায়টি সেটি পুনর্বিবেচনার একটা আপিল করে রেখেছিলেন। সেটি গত 20 অক্টোবর শুনানি হয় এবং সেখানে কিছু পর্যবেক্ষণ দিয়েছিলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে আপিল বেঞ্চ, এবং তারা সেই ষোড়শ সংশোধনী যেটি বাতিল হয়েছিল অর্থাৎ হাইকোর্টের যে রায়টি সেই রায়টি বহাল করেন। এর ফলে যেটি হয় যে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আবারও ফিরে আসে এবং প্রকৃত অর্থে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তারা কাজ করতে শুরু করেন। এর মধ্যে আমরা যে 12 জন বিচারপতির কথা শুনেছিলাম তার মধ্যে এর আগেই কিন্তু 3 জন বিচারপতি নাজমুন আরা চৌধুরী, বিচারপতি একেএম জহিরুল হক, এরকম 3 জন তারা সংবিধানের 96 একটি অনুচ্ছেদ অনুযায়ী তাদেরকে একটা ক্ষমতা দিয়ে আছে যে তারা যে চাইলেই রাষ্ট্রপতি অপসারণ করবে তা না, নিজেরা চাইলেও পত্রযোগে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়ে তারা পদত্যাগ করতে পারেন। তো তারা তাদের সম্মান বাঁচিয়ে আসলে পদত্যাগ করেছেন এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল দুর্নীতির অভিযোগ সেটির বিরুদ্ধে কিন্তু তারা কোনো কিছু বলেননি। তো এরপরে আরও 12 জন বিচারপতির মধ্যে সম্প্রতি আরও একজন বিচারপতি তিনি পদত্যাগ করেছেন এবং এখনও পর্যন্ত প্রায় 10 জন বিচারপতি আছেন। তো এখন সেই 10 জনের ভিতরে কার কার নাম সেটি সুনির্দিষ্টভাবে বলা হয়নি। এই যারা আমরা ধারণা করে নিচ্ছি যে সেই 12 জনের মধ্যেই তারা হবেন। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাদের যে কার্যপরিধি সেই অনুযায়ী তারা এটিকে তদন্ত করবেন এবং তদন্ত করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ আকারে তারা পাঠাবেন। রাষ্ট্রপতি সেটিকে দেখবেন, দেখার পরে যদি মনে করেন যে না তাদের বিরুদ্ধে যে অসদাচরণ এবং তারা যে দুর্নীতির অভিযোগ সেটি প্রমাণিত হয়েছে, যেটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হয়তো তাদের তদন্তে যদি প্রমাণ করতে পারেন, এরপরে রাষ্ট্রপতি তাদের অপসারণের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে সেটি হয়তো আরও কিছু কর্মদিবস লাগবে, কারণ তদন্ত তারা শুরু করবেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, তারপরে তারা সুপারিশ পাঠাবেন। এরপরে আসলে যেই সমস্ত বিচারপতির বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে চূড়ান্ত একটি সিদ্ধান্ত রাষ্ট্রপতির কাছ থেকে আসবে এবং তার মাধ্যমেই যারা বিভিন্ন সময় গত সরকারের আমলে যে রায়গুলো তারা দিয়েছিলেন, যেটি আসলে বিতর্কিত রায় হয়েছে, সেই রায় দেওয়ার জন্য যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। টুম্পা।